পঞ্চায়েত কোথায় ছিল সেই সময়? পঞ্চায়েতের সূচনা কোথায় হয়েছিল জানেন? গ্রাম পঞ্চায়েত কোথায় সৃষ্টি? শ্রীবাস অঙ্গনে। 5 জনকে নিয়ে পঞ্চায়েত শুরু হলো। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এই 5 জনকে কি বলা হয় জানেন? 5 জনকে কি বলা হয়? পঞ্চ তত্ত্ব। বাহ! পঞ্চ মানে 5, তত্ত্ব মানে বাঁধাকপি। তত্ত্বের আর এক নাম বাঁধাকপি। হাসছো কেন? ছাড়ালেই বেরোবে। তত্ত্ব বানান কিন্তু দুটো, একটা ত তয়ে বা আর একটা ত তয়ে ত। ত তয়ে বা তত্ত্ব মানে ডালা বা পসরা সাজানো, ফুলসজ্জার তত্ত্ব, বিয়ে বাড়ির তত্ত্ব, শ্রাদ্ধ বাড়ির তত্ত্ব। আর ত তয়ে ত তত্ত্ব মানে যাদের মধ্যে নিগুড় শক্তি লুকায়িত বর্তমান। শ্রী অদ্বৈত কোন তত্ত্ব? শৈব তত্ত্ব, যার মধ্যে শিব শক্তি বর্তমান। নিত্যানন্দ কোন তত্ত্ব? বলরাম তত্ত্ব, যার মধ্যে সংকর্ষণ শক্তি বর্তমান। শ্রীবাস কোন তত্ত্ব? নারদ তত্ত্ব, যার মধ্যে ভক্তির শক্তি বর্তমান। গদাধর কোন তত্ত্ব? এটা বলা মুশকিল। গদাধর কোন তত্ত্ব এটা বলা যাবে না। তবে মাঝে মাঝে মহাপ্রভু ওই ভাবাবেশে বিভোর হয়ে গদাধরের গলাটাকে জড়িয়ে ধরে বলতেন, একে তোমরা চেনো? ও গো এ যে আমার রাধা এসেছে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়ায়ে ধরে ভাবাবেশে বিভোর হয়ে, গদাধরের গলা জড়ায়ে ধরে, ভাবাবেশে বিভোর হয়ে, গদাধরের গলা জড়ায়ে ধরে। ও গো এ যে আমার রাধা এসেছে। তাহলে 5টা তত্ত্ব বুঝে গেলেন তো? না বুঝেননি? বুঝে গেছেন? 5টা বলেছি তো? বলিনি? কটা বলেছি? 4টে। এদেরকে যেমন নাড়াচ্ছি তেমন। 5টা বলেছি তো? বলে হ্যাঁ। 4টে বলেছি। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর। এই যে 4 জন, যার শক্তিতে শক্তিমান তিনি কে? যেমন মায়েরা সহজ করে বলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 4টে আঙুল। যে আঙুলটার শক্তিতে শক্তিমান সেটা কোন আঙুল? কি? এ না থাকলে এরা 4 জন কোনো কাজ করতে পারবে না। দেখুন, কোনো কাজ করতে পারবে না, এর দায় সব। বুড়োর দাম সবসময় বেশি। হ্যাঁ, বিচার করে দেখুন, এইটা নেই, বাদ দিয়ে দিন, এরা 4 জন কিছু কাজ করতে পারবে না। এর শক্তিতে এরা শক্তিমান। তাহলে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, এই 4 জন যার শক্তিতে শক্তিমান তিনি কে? সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। সবার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। আমার গৌর হরি নাচিতেছে, গৌর হরি নাচিতেছে। এই মা গদা ধরে পাবে লয়ে। কি হলো? প্রভু বলো, নাচতে নাচতে তুমি থমকে দাঁড়ালে কেন? দাদা, আমার মনে পড়ে গেছে, আর দেরি করবো না, সময় নেই। কি গো, কি সময় নেই? আমাকে যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে দাদা, আর আমি দেরি করব না।
কোথায় যাবে তুমি বলো? থামলে কেন? দাদা আমাকে যেতে হবে। বুঝেছি, কোথায় যাবে তাই বলো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। নিতাই গৌর হরি 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 বল। দাদা দাদা গো। দাদা গো দাদা গো দাদা গো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, লীলা চলে, লীলা চলে লীলা চলে। নীলা চলে। ও মাইরা, লীলাচল মানে কোথায়? নীলাচল পুরী ধাম। আমি কিন্তু দুবার দুটো কথা বলছি। নীলাচলে, লীলা চলে। দাদা লীলা চলে, লীলা চলে। যারা দেখে তারাই বলে নীলা চলে, নীলা চলে। যারা দেখে তারাই বলে লীলা চলে লীলা চলে। এক্ষুনি যাবে? এই মুহূর্তেই যাব। নিত্যানন্দ সঙ্গে করে মহাপ্রভু বেরিয়ে পড়লেন নীলাচলের পথে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোভাটি কেমন! দুভাই নাচতে নাচতে চলেছে। কে দর্শন করছে? এক বুড়ি মা পথের ধারে দাঁড়িয়ে দর্শন করছে। আহা, আস্তে। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হতো। বিধান কি? স্মৃতি সিঁদুর অপর পুরুষকে দেখানো যাবে না, তাহলে স্বামীর পরমায়ু কমে যাবে। তাই তো? ঠাকুমারা নেই কেউ? ওই ঠাকুমা বলবে, কি গো বিধান কি ছিল? কতদূর ঘোমটা? নাম ছিল কুল ঘোমটা। যদি না দাও তোমাকে কুলের বাইরে করে দেবে পাড়া থেকে। তারপরে এলো এই জায়গায় নাম হলো মান ঘোমটা। বর্তমান কলিযুগের কথা না বলাই ভালো। না না, বলুন না, না, বলুন বলুন। একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি। তবে আজ থেকে 500 বছর আগে তুলসীদাস কলির কর্চা করে দিয়ে গেছেন। যা যা ঘটবে বলে গেছিল, প্রায় ঘটে গেছে, একটা দুটো বাকি আছে। ঘটছে না? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। ওগো জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। ওগো দ্বাদশ বৎসরে কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ওগো মনুষ্য জন্মিবে তবে বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ওগো আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্র
ব্যাঘ্যেতে পশিবে ছাগ মহিষে মুশিক তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক ওগো তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ ওগো শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ কলিকালে এক বর্ণ হইবে যব ওগো কলিকালে এক বর্ণ হইবে যবন উদয় দ্বাদশ রবি হইবে গগনে গৃহদাহ হবে সবাই রবির কিরণে গৃহদাহ হবে সবাই রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন ওগো জলে জলময় আবার হবে ত্রিভুবন পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ ওগো পূর্ব মঠ পত্রে ভাসবে নারায়ণ সেই মতো সত্য যুগ হইবে সৃজন কলির কর চাতুলসী দাসের লিখন কলির করছা তুলসী দাসের লিখন কলির করছে তুলসী দাসের লিখন কলির করছা তুলসী দাসের লিখন জয়নিতাই 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 এই বাবুর গান শুনে মনুচক নিবাসী বরুণ গুছাই 50 টাকা দিয়েছে। অতএব কলিযুগে এগুলো হবে বুড়িমাই ঘুমটার আড়াল থেকে দেখছে আর বলছি বাবা আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে গো আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও কিবা রূপ ওঠা তোরা দেখে জাগো আয় আয় তোরা দেখে যা কিবা রূপ ওঠা কত কোটি কিবার উপঠাম কত কোটি কাহারে এ কথা কই চাঁদ নেমেছে চাঁদ নেমেছে চাঁদ নেমেছে চাঁদ নেমেছে হে খোকা তোর নাম কি আমার নাম গৌরাঙ্গ। গৌরাঙ্গ যার শ্রী গৌরাঙ্গ নাম তার তোর নাম আমার নাম নিত্যানন্দ বুড়িমা তোমার চোখে জল কেন তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো ছুটে গিয়ে নিত্যানন্দ বুড়িমার চোখের জল মুছে দিয়ে বললে বুড়িমা আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো নীলাচল এখন যাব না এই থাকবো বললে হবে না প্রমাণ দিতে হবে কি প্রমাণ তোরা দু ভাই আমার কোলে এসে বস তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি বুড়ি বসলো গাছের তলায় দুই ভাই ছুটে গিয়ে বুড়িমার কোলে কেমন শোভা মায়ের কলে বসলো গিয়ে গৌড় নেতা মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই মায়ের কলে বসলো গিয়ে গৌড় নেতা হরে মায়ের কোলে বসল গিয়ে গৌরার নেতা এবার উলুধ্বনি বাহ তবে উলুধ্বনি শুনতে গেলে বাংলাদেশ যেতে হবে বাপরে বাপরে বাপ উলু দিতে জানে ওরা আর উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল কুচবিহার আসাম শিলং মেঘালয় ওদিকের মানুষ দারুণ উলু দেয় ও মায়েরা
শতবার সহস্রবার হরিধ্বনিতে যে ফল, একবার উলুধ্বনিতে সেই ফল, সহস্র উলুধ্বনিতে যেই ফল, একবার শঙ্খধ্বনিতে হয় সেই ফল। এটা মাথায় রেখো। কই একবার হবে জোর করে? এবার উলুধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরি 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 বলি হারি মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। বুড়িমার কোলে দুই ভাই, কি অপরূপ শোভা। দূর থেকে দেখতে পেয়েছে কি পিপুল বৃক্ষ। মায়েরা পিপুল গাছ চেনেন? পিপুল গাছ, পিপুল গাছ চেনেন? কে চেনেন হাত তুলুন। পিপুল গাছ কোন গাছটা? সামান্য গাছ সবাই চেনে কিন্তু নাম জানে না। আমি ভালো নামটা বলছি ওই জন্য বুঝতে পারছেন না। একদম গদা বাংলায় বলে দেবো, পাকুড় গাছ। পাকুড় গাছ চেনেন? এই পাকুড় গাছকে বৈষ্ণব সাহিত্যে বলা হয়েছে পিপুল বৃক্ষ। বুঝে নিলেন? এই পিপুল তলায় একটা সমাধি মন্দির দেখেই মহাপ্রভু চমকে উঠল। বুড়িমা, ওটা কার সমাধি? যে সমাধির ওপর লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। নিতাই গৌর ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে ওই পিপুল গাছের তলায়। শুধু তাই নয়, নিজে সমাধিস্থ করে নিজে মন্দির স্থাপন করে লিখেছে নিজে হাতে বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা, কে ওই ভক্ত তুমি বলো, আমরা শুনে কৌতূহল চরিতার্থ করি। শুনবি? শুনবি নিতাই, কিন্তু একটা শর্ত, যতক্ষণ আমি বলবো ততক্ষণ তোরা আমার কোল থেকে উঠবি না। না মা, মুখে বললে হবে না, মাথা ছুঁয়ে বল। ঠিক আছে, আমরা মাথা ছুঁয়ে কথা দিচ্ছি মা। নিতাই গৌর দুই ভাই বুড়িমার মাথায় হাত রেখে কথা দিল। কি বলছে? এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ, করিলাম শপথ। এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে, এতে কো ভাবিয়া বিদ্যায় আনন্দিত মনে। মাধু দাসের কথায় আজি আপনি বর্ণনে, ওগো মাধু দাসের কথায় আজি আপনি বর্ণনে। শোন নিতাই, শোন গৌর, আমি বলতে শুরু করলুম। কেমন? বাসুদেব ঘোষে তাহে কহয়ে বিলাস, বাসুদেব পুরবের ভাবিয়াজি হইল প্রকাশ, ওগো পুরবের ভাবিয়াজি করিল প্রকাশ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলি প্রকাশ হলো, বদন ভরে হরি বলো, হে মেঘদণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এবার লীলা প্রকাশ হলো। আর লীলা প্রকাশ হলো। পদাবলী লিখলেন কে? বাসুদেব ঘোষ। কি লিখলেন? বাসুদেব ঘোষ তাহে কহয়ে বিলাস, পুরবের ভাবগোরা করিল প্রকাশ। মহাজন একপাশে দাঁড়িয়ে বললেন, শোনো, পৃথিবীতে তিনজনকে এক জায়গায় পেতে হলে একটাই জায়গা। কোথায়?
বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, জোড় করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই জগন্নাথ, রে সেই তো জগন্নাথ এ ও বাসুদেব ঘোষ কহে সেই তো জগন্নাথ রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাই নাকি? বাংলা না হিন্দি? বাংলা ভজন তাই চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিবর বংশীবর দ্বাদশ কানন, এসে ঘাট বংশীবন দ্বাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় উপকার, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধনু বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আর হাততালি দিলে হবে না। কি করতে হবে? স্যারেন্ডার হতে হবে সবাই মিলে। না না, লজ্জা পাবার কিছু নেই, যাদের হাত আছে তুলবে, যাদের নেই তোলার দরকার নেই। হরি বল। যাদের ভগবান হাত দেয়নি তুলবে কেন? তবে খেয়াল রেখো, সুন্দর বাহু যুগল পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে না 4টে করে পা করে দেবে, কোনো চিন্তা নেই।
জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী কবিরা নগরে জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোধর জয় রামঘাট জয় রোহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রস মন্ডল জয় জয় রাধে জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস জয় জয় রল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া স্মরণ ত্রিজন্নবাদ পদ্ম করিয়া সরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী তাই রাধা গৌর হরি 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 ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की তবে বেঁচে গেলাম হিন্দি গাইতে হবে না চলুন না বাবা বলে দিয়েছে এখানে হিন্দি কেউ বোঝে না रानी हमारी महा श्री रानी हमारी भूलो बरसन वाले हमारी राधे राधे श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্র পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे
जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लखन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारी राधा रानी हमारी। ওমাইরা আজকের রাত্রিটা কিন্তু শত চেষ্টা করলেও কালকে আর পাবেন না, পাবেন? তাহলে সুযোগ যখন হয়েছে, সত্যি আন্তরিক ধন্যবাদ জানাই ক্লাবের সদস্যদের। প্রত্যেক ক্লাবে কালী পুজো উপলক্ষে অর্কেস্ট্রা হয়, কি গো, বিচিত্রা অনুষ্ঠান হয়, ফাংশন হয়, হরিনাম হয়, এমন ক্লাব খুব কম আছে পৃথিবীতে। ভগবানের কাছে সবাই দুহাত তুলে আশীর্বাদ করবেন, ভগবানের চরণে নিবেদন করবেন এই ক্লাবের সদস্যদের যেন তিল তিল করে পরমায়ু বৃদ্ধি হয়, তারা যেন কৃষ্ণ চরণে মতি হয়। নিতাই গৌর হরি বল। সুযোগ যখন হয়েছে চলুন আত্মনিবেদন করি। রাধা ভজন শুনলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন আমার দিকে লক্ষ্য রাখুন, ঠিক হাতটা এইভাবে সামনের দিকে সোজা করে তুলুন। নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लखन से प्यारी राधा रानी हमारी लखन से प्यारी राधा रानी सबाई बोलो हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे बरसना में राधे राधे दान गली में मान गली में कुंज गली में सेतोदीप में प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा चकलेश्वर में राधे ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में राधे छापन्न कोटोड़ा राधे जतीपुरा में गोवर्धन में रावल में राधे रवन्नती में गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे कोकिलावन में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उद्धव कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे मुक्तिवन में राधे राधे द्वादश वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे सिंगार वन में राधे राधे बेल वन में राधे राधे इटली वन में राधे राधे इटली वन में राधे राधे मोहावन में राधे राधे कुंज वन में राधे राधे मधुवन में राधे राधे विधुवन में राधे राधे द्वादश वन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे द्वादश वन में राधे राधे मोहावन में राधे राधे मधुवन में राधे राधे विधुवन में वृंदावन में घर घर बोले राधे राधे। वृंदावन में घर घर बोले तेरा थे राधे ओ जमुना जी की लहरा बोले से राधे राधे। ओ यमुना जी की लहरा बोले तेरा थे राधे काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है কালকে সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি হবে? जोर से बोलो राधे राधे और जोर से बोलो और जोर से जय जय श्री राधे। मिला दे
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে তো আমরা থাকবো না, এখন যাবো আমরা বৈকুণ্ঠ ধাম। কলিযুগের বৈকুণ্ঠ ধাম কোথায় কে বলবে? কলিযুগে বৈকুণ্ঠ ধাম কোথায়? কলিযুগে বৈকুণ্ঠ ধাম জানেন না কোথায়? বাহ, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। प्रेम से बोलो जय जगन्नाथ की, जय बलदेव जीव की, जय सुभद्रा माता की। বুড়িমা, ও বুড়িমা, চুপ হয়ে গেলে কেন? বলো না কার সমাধি? শুনবি নিতাই, শুনবি গৌর? ওই যে ছেলেটার সমাধি, ওর পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা। সংসার চলতো কি করে বুঝে নিলে? না বুঝতে পারোনি? কি করে সংসার চলতো? ভিক্ষা মেগে খায়ো সদা, হরি বল। কৃষ্ণ নাম জপে ভিক্ষা মেঘে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মাইরা, সংসারে দুঃখ নেই কার? একবার হাত তোলো দেখি। শরীরে ব্যাধি নেই কার? একবার হাত তোলো দেখি। কেন বললাম? জগৎগুরু শঙ্করাচার্য একটি কথা বলেছিলেন, খুব দামি কথা। বলছে, শরীরস্য ব্যাধির মন্দিরাম সংসার দুঃখ আলয়ম। সংসার আছে, দুঃখ নাই, তাহলে সেটা সংসার নয়। আর শরীর আছে, ব্যাধি নাই, সেটা শরীর নাই। কি তার প্রমাণ পাচ্ছ তো? 10 মিনিট বসার পরেই ঠ্যাং মিলতে হবে, নালে হাঁটুর ভেতর কটকট কটকট কটকট। তাহলে ব্যাধি আছে, আর সংসারে দুঃখ থাকবে না, এটা হবে না। কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। ওগো সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ লাগে তার ঠাই। পদাবলীটা গাইছি যখন ভালো করে বলে দিই নাকি? রাধারানী বলছে, আমরা নয়,
সখী, যখন গোবিন্দকে ভালোবেসেছিলাম মনে হয়েছিল খুব ভালো, এখন যত দিন যাচ্ছে ভাবছি ভালো নয় রে, কালো। আসতে বলুন, নিজের বুকে হাতটা রেখে ভাবুন, যখন সংসার করিনি কি মনে হচ্ছিল? কতক্ষণে মালাটা গলায় দেবো, কতক্ষণে মালাটা গলায় দেবো, কিন্তু মালা গলায় পড়ে যে এত জ্বালা বুঝতে পারিনি। কি প্রীতি সুখের সাগর দেখিয়া, প্রীতি সুখের সাগর দেখিয়া, নাইতে নাবিলাম তাই, নাইতে নাবিলাম তাই, নাইয়া উঠিয়া ফিরিয়া চাহিনু, লাগিল দুঃখের বাই। ওগো লাগিল দুঃখের বাই। ললিতা বলছে, রাধে তুই এ কথা বললি কেন? বলে বলবো না, গুরুজন জ্বালা জলে রে শ্যাওলা, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়শি জিয়ল মাছে, গুরুজন জ্বালা জলের শ্যাওলা, পড়িছি জিয়ল মাছে। ও মায়েরা, জিওল মাছ চেনেন? জিওল মাছ চেনেন? বাহ, মাছ আবার চিনবে না? জিওল মাছের কাজ কি? ঘাট তো নেড়ে দিলে, এবার বলো, জানো না? জিওল মাছ কি করে? পুকুরের এ মাথার থেকে ও মাথা ঘুরে বেড়ায়, শুধু খবর নেয় কার ঘরে কি হচ্ছে। পাড়ায় নেই এরকম? আমাকে গাল পাড়বে কাল সকালে। পাড়ায় এরকম দু একটা থাকে না, চাপার মা কি হচ্ছে গো, তার ওটাই কাজ। তাহলে পড়শি হচ্ছে জিওল মাছ। সখীরে, সে হলেও বাঁচতাম, আরো তিনটে জিনিস আমার পিছনে লাগলো। কি কি? কুলো পানি ফল কাটায় সকল, সলিল বেরিয়া আছে। ওগো কুলো পানি ফল কাটায় সকল, সলিল বেরিয়ায় আছে। এইবার জিজ্ঞেস করবো, এটা সিজন, পানি ফলের কাঁটা কটা? দেখি কে বলবে। কে বলেছো হাত তোলো। একদম পারফেক্ট। তিনটে কাঁটা, দুটো বড় একটা ছোট। কুল হলো পানি ফল। ওরাই, তুই তোর কুলকে পানি ফল বললি কেন? তিনটে কাঁটা, তিন দিকের বেদনা, যন্ত্রণা পাচ্ছি কি করে? বলে, এক, আমি নারী কুলে জন্মেছি, একটা কুল। দ্বিতীয়, যাকে ভালোবেসেছি সেটা যাদব কুল। আর আমার বাবা হচ্ছে বিষভানুকুল। আমার কুলে কুলে কাঁটা রে, আমার কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে, কুলে কুলে কাঁটা রে। আমার এ কুলে ও কুলে, কুলে কুলে কাঁটা রে। আমার এ কুলে ও কুলে, তাই ভালোবাসলাম গোকুলে, কুলে কুলে ভালোবাসা গো কুলে, কুলে আর ও কুলে, কুলে কুলে। কাটারে। তারপর কি করলি? আরে স্নান যখন করতে হবে, পানা পুকুর তো কি হয়েছে, একটু ঝেই দিলেই তো চলে যাবে। কি? কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি, কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি। ঝামেলা শেষ। কি হলো রে? কি হলো রে? ও ভেতরে গেছে মানে আর রাস্তা নেই। হ্যাঁ, কি হলো? কি হলো রে? আর চুল কাচ্ছিস কেন? যা। ব্যাস। সখীরে, পানা পুকুরে স্নান করলে বাইরে গা কুটকুট করে, কিন্তু আমি যে পুকুরে স্নান করেছি আমার ভেতর কুটাচ্ছে। বাইরে কুটালে না হয় মলম দেওয়া যায়, যার ভেতর কুটায় তার মলম কোথায় পাবি? কলঙ্কেরও পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি। এখন ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি, সুখে দুঃখ দিল বিধি। চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখ দুঃখ দুটি ভাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। দুঃখ যায়
তার ঠাই। কি সত্যি না মিথ্যে? ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পাহাড় যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। এ হলো কলিকাল। চলুন, সনাতন দাস ভিক্ষা করে যা পায়, ভগবানের সেবা দিয়ে দুজন একটা ছেলে 4 বছর বয়স প্রসাদ পায়। প্রসাদের একটা গুণ আছে জানেন, আপনি যত ভোগ করবেন তত দুর্ভোগ হবে, আর যত প্রসাদ পাবেন তত প্রসন্নতা লাভ হবে। বোঝা গেল না? বুঝতে পারেননি? যত ভালো মন্দ করে খাবেন পেট ভরে গুছিয়ে, পরের দিনেই দেখবে ডিস্টার্ব হবে না, ফুটপাট ফুটপাট গলা বুক জ্বালা। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, আর যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। একটা তন্ডুলও গৃহে নাই। তন্ডুল মানে চাল। পদ্মা বলো, তুমি হাঁড়িতে জল বসাও, আমি 5 ঘর ভিক্ষা করে আনবো। সনাতন দাসের একটা গুণ ছিল, কাউকে ভিক্ষা চাইতো না, শুধু গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে নাম করবে, যে দেবে নেবে, না দেবে চলে আসবে। এটাকে বলা হয় অযাচিত ভিক্ষা। যাচিয়া নয়, চাওয়া নয়, শুধু নাম করবে। করতালটা নিয়েছে, ভিক্ষার ঝুলিটা নিয়েছে আর চলেছে। সুজাতা, আহা, পদ্মা তুমি জলটা বসাও, আমি যাব কি আসবো। দ্বাদশী তিথি। একাদশী যারা করে তারা জানে, দ্বাদশী সকাল হলেই, বলবো আমার কথা বলছি, অন্য কেউ গায়ে মাখবেন না, সকালটা হলেই খালি কতক্ষণে খাই, কতক্ষণে খাই। না না, আমি আমার কথা বলছি। আর যারা ওই গান্ডে পিণ্ডে গিলে একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন। আমি স্টেট কাট বলি। আবার দেখবেন কিছু মানুষ আছে গ্রামের অটায়, আসতে টং টং করে, কিছু মানুষ আছে গ্রামের অটায়, কি রটাই জানেন, সধবাদের একা একা একাদশী করতে নাই। তাদেরকে আমি চ্যালেঞ্জ দিই, কোন শাস্ত্রে লেখা আছে একটুখানি বসুন আমার সঙ্গে একদিন। হরিভক্তি বিলাস বলছে। হরিভক্তি বিলাস কি ভালো করে শুনে নিন। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, তার মধ্যে চৈতন্য রূপ সমুদ্রে ডুব দিয়েছিল 2 জন, রূপ আর সনাতন। ডুব দিয়ে 4টে রত্ন তুলে দিয়ে গেলেন আমাদের জন্য, হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্যে। সেই 4টে রত্ন কি? রূপ গোস্বামী পাদ দিয়ে গেলেন উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী দিলেন বৃহৎ ভাগবতামৃত, আর দিলেন হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাস হচ্ছে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ, যেখানে বলা আছে 7 থেকে 70 যে কেউ একা একা একাদশী ব্রত করতে পারেন। সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী। নির্জলা হলে ভালো হয়, যদি না পারো ফল আর জল, এইটুকু বিধান। এর বাইরে যেগুলো সব নিজেদের মন গড়া। আমি পড়ে বলছি, কিছু মনে করবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একাদশী করলে দ্বাদশীতে নাড়ি চোঁচ করে, কতক্ষণে খাবো। তুমি জলটা বসাও, আমি যাব কি আসবো। ও তো করতাল নিয়ে চলে গেল, দাঁড়ে গিয়ে দাঁড়িয়ে নাম শুরু করেছে।
তবে ভিক্ষাটা অযাচিত। আমাদের দ্বারে ভিখারি এসে কি বলে, কই গো মা, কোথা গেলে গো, কি গো কিছু দেবে, বলে না বাবা। দেখবেন যাদেরকে ভগবান অনেক দিয়েছে, কোটিপতি লোক, তারা ভিক্ষা দেবার ভয়ে দরজা লিখে রাখে, কুকুর হইতে সাবধান। অপরাধ নেবেন না, 1 টাকা পারলেও দেবেন সাধুগুরু বৈষ্ণবকে। কেন? আপনি জীবনেও পারবেন না যেটা সাধু বৈষ্ণব পারবে। কি পারবে? আপনার হয়ে আপনার জিনিসটা নিয়ে গিয়ে তারা ভগবানকে ভোগ লাগিয়ে তবে প্রসাদ পাবে, ওটাই আপনার লাভ। কারণ দুটো জায়গায় তো আপনাকে দিতে হবে। পয়সা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, রাখতে পারবেন না। হয় আপনি হরিনামে দেবেন, কাউকে দান করবেন, আর না হলে ডাক্তারকে দেবেন, রাখতে পারবেন না। আর যদি আপনি খুব ভালো মানুষ হন, সঞ্চয় করে রাখেন, আপনার ছেলে এসে শেষ করবে। সে যদি একটু বুদ্ধিমান হয়, তার ছেলে এসে শেষ। 3 পুরুষের ওপর কারো পয়সা যায় না, এটা লিখে রেখে দিন। এটা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি। এর বেশি আমি কারো কাছে থাকবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো দ্বারে গিয়ে দাঁড়িয়ে নাম শুরু করে দিয়েছে, দ্বাদশী তিথি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, খেলিবার কন্দে কইল খোল করতাল। হয়ে গড়া গড়ি জন প্রভু নিজ সংসার। আকাশটাও সেজেছে আজ। 3টে ঘর হয়ে গেছে, আর 2 বাড়ি নিলেই হয়ে যাবে। ওমা পরে দিলে হবে না, বারবার এখন ওঠো না। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। কৃষ্ণ নাম দিয়া চেতন পরাণ জীবে কৃষ্ণ নাম দিয়া। আর একটা ঘরে নিলে হয়ে যাবে 5 ঘর। কোন রকম 5 ঘর ভিক্ষা হয়ে গেছে। পুটলিটা নিয়ে এবার দৌড়াতে শুরু করেছে। কোন রকম বাড়িটা ঢুকতে পারলে হয়, কিন্তু বিধির বিধান কে করে খণ্ডন। হাতে চালগুলো রয়েছে পুটলিতে, ঝোলার মধ্যে, বুকে চেপে নিয়ে দৌড়াচ্ছে। হঠাৎ মাঝ রাস্তায় কড়কড় কড়াত করে বজ্রাঘাত এসে মাথায় পড়ে গেল। চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও বাঁচাও। দূর থেকে পাড়ার লোকেরা দেখছে দাঁড়িয়ে, ঘরের ভেতর থেকে, ওরে ওই দা সনাতনের অঙ্গে আগুন ধরে গেল রে। হায় 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 হায়, যা সারা শরীরটা দাউ দাউ করে জ্বলে গেল। লুটিয়ে পড়ল মাটিতে, যন্ত্রণার জ্বালায় ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। পুডলি বুকে ধরা, বজ্রাঘাতে পুড়ে ছাই কালো হয়ে গেছে, শুধু কান দিয়ে রক্ত গড়াচ্ছে।
পৃথিবী যখন শান্ত হলো, প্রকৃতি যখন শান্ত হলো, পাড়ার লোকেরা সবাই মিলে চললেন পদ্মাবতীর কাছে। পদ্মা, পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? আসুন আসুন। ও বাড়িতে নেই, ও তো ভিক্ষায় গেছে। বসুন, এক্ষুনি এসে যাবে। এই বৃষ্টি থেমেছে, বা চলে আসবে। পদ্মামা, তুমি হাঁড়িতে করে কি বসিয়েছো মা? ওই যে ও বলে গেল চাল আনতে যাচ্ছি, তুমি জলটা ফোটাও। দ্বাদশী তো আজকে। পদ্মামা, উনান থেকে জলের হাঁড়িটা নিচে নামিয়ে দাও। কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে? বলুন না, চুপ কেন? আগে নাবাও, তারপর বলছি। ছুটে গিয়ে পদ্মাবতী জলের হাঁড়িটা নামিয়েছে। পদ্মামা, পদ্মামা, তুমি এক কাজ করো, তুমি একটা জায়গায় বসো। জ্যাঠামশাই, আমি হাত জোড়ো করে বলছি, বলুন না, কিছু হয়েছে? আপনারা সবাই এইভাবে আমার দিকে তাকিয়ে, আপনাদের চোখে জল, বদন মলিন, কি হয়েছে? ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ধরে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ধরে। জ্যাঠামশাই, সত্যিটা বলুন না, কি হয়েছে? সনাতন ভিক্ষা করে আসছিল, পথমধ্যে মাথায় বজ্রাঘাত পড়ে সনাতনের মৃত্যু হয়েছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, আছাড় খেয়ে পড়লেন স্বামীর মৃতদেহের ওপর। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন পুরা আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে। বলে দাও ভগবান, এতদিন ধরে তোমার সেবা পূজা করে এই তার ফল কোন জনমের অপরাধে আমি স্বামী হারা গোলাম। এই কি তোমার উপহার বলো, এই
বিচার ও বিধি রে ও বিধি রে ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হয় বিধাতা তোমার বিচার দেখিনি একদিকে পালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পরার মূল বিধাতা ও বিধাতা এই কি বিচার বলো তোমার ওমা মা ওমা 4 বছরের ছেলে মাধু বলছে মা ওমা বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন বাবাকে নিয়ে গিয়ে ঘরে ঘুমাতে বলো না ওমা বাবাকে ডেকে দাও না বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন খোকা আর বাবা কোনো দিন উঠবে না রে জীবনের মতো অবস্থা চলে গেছে 4 বছরের ছেলে বাবার মুখোগ্নি করছে বিধাতার বিধান পাড়া প্রতিবেশীরা সাহায্য করে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হলো চাঁদা তুলে না হয় শ্রাদ্ধ শান্তি হলো কিন্তু মাগো একদিন দুদিন সবাই দেবে প্রত্যেকদিন দেবে কি করবে ওই 4 বছরের ছেলেটাকে মা ঘরের মধ্যে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায় তখনকার দিনের মাইনে সারা দিন সন্ধে পর্যন্ত কাজ করলে 2টো করে হাতে গড়া আটার রুটি ওই নিয়ে সে মা একটা ছেলেকে খাওয়ায় একটা নিজে খায় এইভাবেই জীবন যাপন তাও ভগবানের সহ্য হলো না সেদিন কাজের শেষে মা আঁচল পেতে দাঁড়ালো রুটিটা ছুঁড়ে দিল আঁচলে না পড়ে নিচে পড়লো আর ওই যে একটা প্রবাদ বাক্য আছে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ কুকুর ছুটে এসে রুটি দুটোই নিয়ে চলে গেল কেঁদে উঠল পদ্মাবতী কুকুর জানি তোর খিদে পেয়েছে কিন্তু আমি ঘরে ফিরবো কি করে চাবিটা খুললেই আমার 4 বছরের ছেলে ছুটে আসবে মা খাবার এনেছো মা দাও না মা কিছু একটু খেতে দাও না মা বলুন তো মায়েরা মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে দুবেলা পেট ভরে খেতে দিতে না পারি আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট বড় দুঃখ আর কিছু থাকতে পারে না পারে চোখের জল ফেলতে ফেলতে পদ্মাবতী বাড়ি ফিরল চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে মা একই মা তোমার চোখে জল কেন ও মা তোমায় কে কি বলেছে কেউ মেরেছে মা তোমায় একই মা
তোমার আঁচলে আজকে খাবার বাঁধা নেই খোকা? আজকে খাবার পাইনি বাবা? ও মা খুব খিদে পেয়েছে, জল খা বাবা। সকাল থেকে শুধু তো জলই খাচ্ছি, একটু কিছু খেতে দাও না মা। বলুন এবার তখন মায়ের ভেতরটা কেমন হবে? আগেকার দিনে কলাইয়ের জামবাটি ছিল, ওই জামবাটিটা হাতে নিয়ে মা পাড়ায় গেল, খোকা আসছি আমি, দাঁড়া। যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। তেলো মাথায় তেল দেবার লোক অনেক পাবেন, রুখু মাথায় তেল দেবার লোক নাই। কি তোমার পকেট ফাঁকা, কেউ জিজ্ঞেস করবে না কেমন আছো। এই যে কথাগুলো বলছি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতায়, কারণ যখন আমার বাবা মারা গেল, আমার নিজের কথা বলছি, মা পাড়া থেকে ফ্যান চেনে নুন গুলে দিয়েছে, আমি খেয়ে স্কুলে গেছি। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আপনাদের মতো ভক্তবৃন্দের দয়ায় একটা জায়গায় পৌঁছে গেছি। একদিন আমার নিজের জীবনেও এমন দিন গেছে, সারা পাড়া ঘুরে মাধুর মা যখন কিচ্ছু পেল না, মনে মনে ভাবলো কি হবে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। খালি বাটি হাতে ফেরার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা ও মা খাবার এনেছো মা? বাবা কিচ্ছু পাইনি আজকে, খুব খিদে পেয়েছে জানো মা। শুধু খাই আর খাই, মরতে পারিস না? মাধুকে কোলে তুলে নিয়ে মা বলছে, মাধু জল খেয়ে ঘুমিয়ে যা, সকালে অনেক খাবার পাবি। কেন? সকালে যখন পাড়ার লোকেরা শুনবে ছেলেটার মা মরে গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে তোকে কেউ দেবে না বাবা। দুঃখিনী মা মাধুকে ঘুম পাড়াচ্ছে, মাধু খিদের জ্বালায় মায়ের শাড়ির আঁচলটা